হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। তো আর একটি কৃষ্ণময় সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে অন্ততপক্ষে। আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। তো আমি খুবই খুশি ছিলাম সকাল থেকে, আর খুবই এক্সাইটেডও ছিলাম। বাট হঠাৎ করে আমার সাথে একটা বিস্ময়কর কাণ্ড ঘটে গেল, এবং আমি সেটাতে সত্যি খুব বিস্ময় এবং খুব অবাক হয়েছি যে আমাদের নতুন বাড়ির আজকেই গৃহপ্রবেশ পুজো, এবং আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, তো সেগুলো শোনার পর আর কী করবো, যথারীতি বাজার করতে চলে গেছিলাম ঠাকুরের পূজার ব্যাগ নিয়ে। তো প্রথমে দশকর্মা ভাণ্ডার এবং যা সত্যনারায়ণ পুজোর জন্য যা যাবতীয় জিনিস লাগে সব কিছু কেনাকাটি করার পর আমি এগুলো সব এ বাড়িতে রেখে আমি চলে গেছিলাম আবার আমাদের বাড়িতে। সেখানে আমি স্নান করে এসে আবার এখানে এসে পড়েছি। আর দেখো আমাকে কী পরিমাণ কালো লাগছে, কারণ একটাই কারণ, এখন এখানে লাইনের কানেকশান হয়নি। পুজোর সাথে সাথে কিন্তু এখানে লাইনের কানেকশান হচ্ছিলো, সুতরাং প্রচুর পরিমাণে অন্ধকার ছিল। আর কি বলবো, সবাই ঘেমে গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, সেখানে বাড়িতে থেকে স্নান করে এসে আমি কিন্তু সব কিছু জিনিস প্রিপেয়ার করছিলাম। আর পুজোর বিষয়টাতে না সবাই একটু আমাকেই ভরসা করে, আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই। তো আমাকে একা হাতে ছেড়ে দিয়েছে যে একা একা করতে থাকুক। তো এটাই হয়েছে আমার ক্ষেত্রে চাপের বিষয়। তো যাই হোক, আর কি করবো, একা একাই করছিলাম সব কিছু। গরমে একদম ঘেমে সবার নাজেহাল অবস্থা, সেরকম আমারও অবস্থা হয়েছিল। তো কী করা যাবে সেগুলোই করছিলাম। আর দেখো আমাকে কী পরিমাণ কালো লাগছে, যোগ্য হচ্ছিলো, তার জন্য মাথার মধ্যে কাপড় দিয়ে বসেছিলাম। আর এখনও পর্যন্ত কিন্তু লাইনের কানেকশান হয়নি। দেখো এখানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো ভগবানের আরতি হচ্ছে এখন। আর তোমাদের তো বললামই যে কী পুজো হচ্ছে, বেসিক্যালি সত্যনারায়ণ পুজোই হচ্ছে গৃহপ্রবেশের জন্য। তো সেটাই সবাই মনোযোগ সহকারে করছিলাম। আর এখানে লাস্টে যজ্ঞর শেষে আমাকে দেখো টিকা পরিয়ে দিয়েছে। কী বাজে লাগছে, আমি তো আমাকে নিজেকে দেখে ভয় পেয়ে গেছি এবং প্রচুর পরিমাণ হাসছিলাম। তো কিছুক্ষণ ভগবানকে দৌড় বন্ধ রেখে আবার আসলাম, এবং এসে সমস্ত প্রসাদ তৈরি করলাম, সিন্নি যেটা ছিল সেটা মেখে নিলাম, এবং সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ বাইরের ব্যাকগ্রাউন্ডটা এরকম। তো আমি যে ভিডিও করে নিলাম, তারপরে চলে গেছিলাম আমি বাড়িতে। অনেকটা লেট হয়ে গেছিলো, আমি পুজোর ওখানে বসে বসেই চিন্তা করছিলাম যে আমি কখন যাবো, আদৌ যেতে পারবো কিনা। অবশেষে 5:30টার মতো আমি বাড়িতে পৌঁছালাম। আর অনেক কষ্টে মষ্টে ফটাফট রেডি হয়ে চলে গেছিলাম স্নানযাত্রার উদ্দেশ্যে স্কনে। তো অবশেষে আমি পৌঁছালাম 6:10 কি 15-তে। তো তখন গিয়ে দেখছি না, এখনও ভগবানের অভিষেক হচ্ছে। আর সত্যি আমি তখন অনেকটা খুশি হয়েছিলাম যে না, আমি অবশ্যই ভগবানের অভিষেক করাতে পারবো। এটা সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার যে আমি ভগবানের অভিষেক করাতে পারবো। এত দেরি করে এসেও সত্যি ভগবান আমার খুব কৃপা করেছে। আর ভগবানকে দেখে এত সুন্দর লাগছে, আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, কিছু বলার নেই। আর পাশে এত সুন্দর কীর্তন এবং নৃত্য হচ্ছিল, সত্যি মনটা ভরে গেছিলো। আর কি বলবো, ভগবানের দিব্যচক্ষুর দর্শন করে আমার মনটা একদম শীতল হয়ে গেছিলো। সারাদিনের যত টেনশন, যত ধকল, যত ক্লান্তি সব যেন একটা ছোঁয়াতে মিটে গেল। তো যাই হোক, দেখতে দেখতে আমি অনেকটা পাশে চলে গেছিলাম। তো অবশেষে ভগবানের অভিষেক করানোর পর আমি প্রসাদ পেয়েছিলাম। তো প্রসাদ নিয়ে চলে গেছিলাম ঋতুশ্রীর ওখানে, ঋতুশ্রীকে কল করলাম, তারপরে একসাথে বসে প্রসাদ পেলাম। এবার স্নানযাত্রা অবশেষে শেষ হলো, এবং পর্যায়ক্রমে বলদেব এবং সুভদ্রা মহারানী, তারপরে জগন্নাথ মহাপ্রভু ধীরে ধীরে নিজেদের গর্ভগৃহে যেতে শুরু করলেন। তো আর এই টাইমটাতে কি পরিমাণ কীর্তন হচ্ছিল, সবাই জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর প্রচণ্ড পরিমাণ আমরা মজা করেছি এই টাইমগুলোতে। সত্যি কি বলবো, বলার ভাষা নেই। যারা এখানে সামনে থেকে ছিল তারাই বুঝতে পারবে। তো সবার প্রথমে চলে গেল বলদেব মহাপ্রভু, তারপরে সুভদ্রা মহারানী এবং জগন্নাথ মহাপ্রভু। তারা এখন গর্ভগৃহে প্রবেশ করবেন, এবং গর্ভগৃহে ঢোকার পরে ভগবান কিন্তু গজবেশ ধারণ করবেন। আর এই কয়দিন কিন্তু জগন্নাথ মহাপ্রভু কাউকে দর্শন দেবেন না। তার নিজস্ব সেবায়তরা তার সেবা পূজা করবে, এবং বিশেষ সেবা প্রদান করবে ভগবানকে, যাতে ভগবান সুস্থ হয়ে ওঠে। এবং 15 দিনের মাথায় ভগবান রত্ন সিংহাসনে রত্ন বেদিতে উঠে তার রথযাত্রায় তিনি সকল ভক্তকে দর্শন দেবেন। তো এটাই হচ্ছে একটা ছোট্ট করে আমি দিলাম জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবের ছোট্ট একটা মাহাত্ম্য, অনেক বড় মাহাত্ম্য। তো আমি ছোটো করে তুলে ধরলাম আপনাদের সামনে।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তারপরে চলে গেছিলাম হচ্ছে সন্ধ্যা আরতি দর্শন করতে। সন্ধ্যা আরতি দর্শন করছিলাম, এত সুন্দর লাগছিল আজকে ভগবানের ড্রেসটা। আসলে সাদা কালারে সত্যি ভগবানকে খুব সুন্দর লাগে, সত্যি খুব ভাল লাগছিল। তো অবশেষে সন্ধ্যা আরতি দর্শন করছিলাম এবং আমি টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমাদের ও বাড়িতে কিন্তু একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো কত দূর কী হলো তার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি শেষ করে এবং চলে গেছিলাম একটু অফিস রুমে চলে গিয়েই প্রভুর সাথে দেখা করে আমি একটা জিনিস পেয়ে গেছি, ভগবান জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ পেয়ে গেছি। আর সত্যি আমি খুশি হয়ে গেছি, আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণ খুশি। তো আমার জন্মদিনে যেটা আমি কিনতে পারিনি সেটা হচ্ছে এটা, হ্যাঁ ধুতি কিনতে চেয়েছিলাম আমি, তো সেটাই আমি কিনতে গেছিলাম। তো এই 3টা কালার আমার খুব পছন্দ হয়েছিল। তো এই 3টা কালারের মধ্যে কোনটা আমি একটা কিনেছি, তো কোনটা কিনেছি সেটা আমি এখন বলবো না, তোমরা অবশ্যই গেস করে কমেন্টে জানিও, দেখি কে কতটা গেস করতে পারে। সেটা আমি রথযাত্রার দিন করবো এবং রথযাত্রার দিনে আমি রিভিল করবো যে আমি কোন কালারের পরেছিলাম। তো চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি যাওয়ার জন্য টোটো নিয়ে নিয়েছি এবং মহাপ্রসাদ তোমাদের আবার দর্শন করেছি। আমি কী পরিমাণ খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো গিয়ে দেখছি যে হ্যাঁ এখন রান্না হচ্ছে, মানে খিচুড়ি আর একটা ঘ্যাট বা লাবড়া যেটাকে বলে সেটাই হচ্ছিল। আর দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, এটা একদম সবাই চলে যাওয়ার পর, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বৃষ্টি হয়েছিল। তো আমি ঘর মুছলাম, সব কিছু করে আমরা ওখানেই ছিলাম আমি আর বাবা। তারপরে সকালে বাড়িতে চলে এসেছিলাম। সকালে এসে ফ্রিজ থেকে বার করে আমি মহাপ্রসাদ তোমাদের দর্শন করালাম। মহাপ্রসাদ দর্শন করে দুর্ভোগ কাটে। তো পাশে বুনও বসেছিল, সেও খাবে। যাই হোক কজনকে আমি এই মহাপ্রসাদটা দেবো, তারপরে আমাদের বাড়ির লোক যেটুকু প্রসাদ বেঁচে থাকবে সেটুকুনি আমরা খাবো। দেখো সবাই মহাপ্রসাদ দর্শন করে নাও, মহাপ্রসাদ কি যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো, সবাই সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি প্রেস করে নিও। হরে কৃষ্ণা কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।